ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता दशम अध्याय विभूति যোগ। এখন আমরা তার 19 থেকে 25 নম্বর শ্লোক পর্যন্ত দর্শন করব। আমরা দেখেছিলাম গত শ্লোকে অর্জুন ভগবানকে বলছিলেন, হে জনার্দন, তুমি পুনরায় তোমার যোগৈশ্বর্য ও বিভূতি সকল আমাকে বিস্তৃত রূপে বলো, যেহেতু তোমার অমৃততম বচন শ্রবণ করে আমার তৃপ্তি হচ্ছে না। ভগবানের কাছে অর্জুন তার বিভূতি সব দর্শন করতে চেয়েছিলেন। ভগবানের যে বিশেষ বিশেষ শক্তি যেখানে যেখানে আছে ভগবানের, সেটা অর্জুন দেখতে চেয়েছিলেন, তার বিভূতি সব। তার জন্য বলছেন, হে জনার্দন, তুমি পুনরায় তোমার যোগৈশ্বর্য এবং বিভূতি সব আমাকে বিস্তৃত রূপে বলো, কারণ তোমার অমৃতের মতো বচন শুনে আমার তৃপ্তি হচ্ছে না, আরও শুনতে চাই, তোমার বিভূতি সব দেখতে চাই। শ্রী ভগবান উবাচ, ভগবান বললেন, হন্ততে কথয়িষ্যামি দিব্যা হ্যাত্মবিভূতয়ঃ প্রাধান্যতঃ কুরু শ্রেষ্ঠ নাস্তিয়ন্ত বিস্তরস্য মে। ভগবান বললেন, আচ্ছা, আমার প্রধান দিব্য বিভূতি সব তোমাকে বলছি, কারণ আমার বিভূতি বাহুল্যের অন্ত নেই। তার জন্য আমার প্রধান যেসব বিভূতি সেসবই তোমাকে বলছি, কারণ আমার বিভূতির কোনো অন্ত নেই। কত বলবো, তুমি যেসব বুঝতে পারবে সেসবই আমি বলছি। কি বললেন ভগবান? শ্লোকটা আমরা বিস্তারিতভাবে দেখি। হন্তা মানে আচ্ছা, কুরুশ্রেষ্ঠ, হে কুরুশ্রেষ্ঠ, দিব্যা আত্মবিভূতয়ঃ, আমার দিব্য বিভূতি সব প্রাধান্যতঃ প্রধানভাবে তে তোমাকে কথয়িষ্যামি বলবো। হি যেহেতু মে বিস্তরস্য, আমার বিভূতির যে বিস্তার, অন্ত নাস্তি, তার কোনো অন্ত নেই। আমার বিভূতির কোনো অন্ত নেই, তার জন্য আমি তোমাকে প্রধানগুলো বলবো। 20 নম্বর শ্লোকে বলছেন। 20 নম্বর শ্লোকে ভগবান কি বললেন? বিভূতি বলা শুরু করলেন 20 নম্বর শ্লোকে। আহমাত্মা গুড়াকেশ সর্বভূতাশয়স্থিতঃ আহমাদিশ্চ মধ্যঞ্চ ভূতানামন্ত এব চ। কি বললেন ভগবান? হে অর্জুন, সর্বভূতের হৃদয়ে যে আত্মা, সেটাও আমারই বিভূতি, সেটাও আমি সর্বভূতের উৎপত্তি, স্থিতি ও সংহার স্বরূপ। হে গুড়াকেশ, হে নিদ্রাজয়ী, গুড়াকেশ মানে নিদ্রাজয়ী, যে নিদ্রাকে জয় করেছে। অর্জুন রাত জেগে যুদ্ধ, রাত জেগে সেই ধনুকবাণ অভ্যাস করতেন, ধনুক চালানো অভ্যাস করতেন রাত জেগে। কখনো কখনো ধনুকবাণ অভ্যাস করার জন্য অর্জুনকে রাত্রি পর্যন্ত জাগতে হতো, কিন্তু অর্জুন না ঘুমিয়ে তিনি নিদ্রাকেও জয় করে নিয়েছেন। তার জন্য অর্জুনের আরেক নাম ছিল গুড়াকেশ। ভগবান বলছেন, হে গুড়াকেশ, হে নিদ্রাজয়ী অর্জুন, সর্বভূতাশয় স্থিত, সর্বভূতের হৃদয়ে স্থিত আত্মা অহম, সর্বভূতের হৃদয়ে যে আত্মা সেটাও আমি। অহম এব, আমি ভূতানাম, সর্বভূতের আদি উৎপত্তি, মধ্যম মধ্য অন্তচ, এবং আমি সংহার স্বরূপ। 21 নম্বর শ্লোকে বলছেন, আদিত্যনামাহং বিষ্ণুর জ্যোতিষাং রবিরংশুমান মরিচির মরুতামস্মি নক্ষত্র নামাহং শশী। কি বললেন ভগবান? বলেন, দ্বাদশ আদিত্যের মধ্যে আমি বিষ্ণু নামক আদিত্য। কশ্যপ এবং অদিতির যে 12 জন সন্তান, কশ্যপ ঋষি দক্ষের 13 জন মেয়েকে বিয়ে করেছিলেন এবং তার থেকেই নানান সৃষ্টি হয়েছিল। তো অদিতির থেকে সৃষ্টি হয়েছিল দেবতারা। সেই যে 12 জন প্রধান দেবতা, সেই 12 জন প্রধান দেবতাদের মধ্যে আমি বিষ্ণু নামক আদিত্য, অদিতির বিষ্ণু নামক সন্তান। সেই যে বামন রূপে ভগবান এসেছিলেন অদিতির ঘরে, অদিতির প্রার্থনায় ভগবান তার ঘরে বামন রূপে এসেছিলেন। তার জন্য ভগবানের আরেক নাম ছিল উপেন্দ্র, কারণ ইন্দ্র ছিলেন বড় ভাই, ইন্দ্রের ছোট ভাই হিসাবে যেহেতু জন্ম নিয়েছিলেন, তার জন্য তার নাম উপেন্দ্র, এবং বিষ্ণু বামন। তো বলছেন, দ্বাদশ আদিত্যের মধ্যে আমি বিষ্ণু নামক আদিত্য, জ্যোতিষ্কগণের মধ্যে আমি কিরণশালী সূর্য,
যত প্রকারের জ্যোতিষ্ক আছে তার মধ্যে দেখুন সূর্যের আলো সব থেকে বেশি। তার জন্য ভগবান সূর্যের কথা অর্জুনকে বলছেন, কারণ সূর্যকে অর্জুন দেখতে পায়। এখন আরও অন্যান্য জ্যোতিষ্ক আছে, কিন্তু এসব কথা বললে সূর্যের থেকেও আরও বড় জ্যোতিষ্ক আছে, কিন্তু এটা বললে অর্জুন বুঝতে পারবে না। কারণ অর্জুনের চোখের সামনে যেটা, সেটা ভগবান বিভূতি রূপে অর্জুনকে বললেন, যেটা অর্জুন বুঝতে পারে, যেটা অর্জুন দেখেছে বা যেটা অর্জুন জানে। কারণ ভগবান আগেই বলেছে যে আমার বিভূতির কোনো অন্ত নেই, কত বলবো তোমাকে। তো যেগুলো তুমি জানো বা যেগুলো সম্পর্কে তুমি অবগত, বললে বুঝতে পারবে অর্জুন, সেসবই ভগবান বলছেন। তো বলছেন যে 12 জন আদিত্যের মধ্যে ভগবান বিষ্ণু নামক আদিত্য, জ্যোতিষ্কদের মধ্যে মহাকিরণশালী সূর্য, মরুৎগণের মধ্যে তিনি মরীচি নামক প্রধান বায়ু। মরীচি বায়ু, যে বায়ু আছেন 49 জন বায়ু আছেন, তার মধ্যে ভগবান সেই বায়ুদের প্রধান যিনি মরীচি, সেটা ভগবানের বিভূতি। মানে সব ক্ষেত্রে যেটা প্রধান সেটাই ভগবানের বিভূতি। নক্ষত্র নামাহং শশী, এবং নক্ষত্রগণের মধ্যে তিনি হচ্ছেন চন্দ্র। তার জন্য ভগবান বলছেন, এই শ্লোকটি আমরা দেখি, অহম আদিত্য নাম, আদিত্যগণের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিষাম, জ্যোতিষ্কগণের মধ্যে অংশুমান, রশ্মিমান, রশ্মিদায়ক, রবি সূর্য, মরুতাং, বায়ুগণের মধ্যে 49 জন বায়ুর মধ্যে আমি মরীচি, নক্ষত্র নামাহং শশী, নক্ষত্রগণের মধ্যে আমি চন্দ্র। 22 নম্বর শ্লোকে বলছেন, বেদানাং সাম বেদোস্মি, দেবানামস্মি বাসবঃ, ইন্দ্রিয়ানাং মনশ্চাস্মি, ভূতানামস্মি চেতনা। বলছেন যে বেদগণের মধ্যে, বেদানাং, বেদসমূহের মধ্যে আমি হচ্ছি সামবেদ। সামবেদে গান আছে, সামবেদে গানের মাধ্যমে মন্ত্রগুলো বলা হয়। তো ভগবান বলছেন বেদের মধ্যে হচ্ছে আমি সামবেদ। বেদানাং সাম বেদ অস্মি, অস্মি মানে হই, বেদের মধ্যে আমি সামবেদ হই। দেবানাম অস্মি বাসব, দেবতাদের মধ্যে আমি ইন্দ্র হই, ইন্দ্রের আর এক নাম বাসব। ইন্দ্রিয়ানাং মনশ্চাস্মি, যত ইন্দ্রিয় আছে, 11টি ইন্দ্রিয় আছে আমাদের, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয় এবং একটি হচ্ছে মন, উভয়েন্দ্রিয়। এটা জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয়। 5টি জ্ঞানেন্দ্রিয় কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আর 5টি কর্মেন্দ্রিয় হাত, পা, জিহ্বা এবং মলমূত্র ত্যাগ করাদির স্থান, বায়ু এবং উপস্থ, এবং এক হচ্ছে উভয়েন্দ্রিয় মন। তো এই যে 11টি ইন্দ্রিয় আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মন, এবং সেই মন হচ্ছে ভগবানের বিভূতি। মন স্বয়ং ভগবান। ইন্দ্রিয়ানাং মনশ্চাস্মি, ইন্দ্রিয়গণের মধ্যে আমি মন। ভূতানামস্মি চেতনা, এবং ভূতগণের মধ্যে আমি হচ্ছি চেতনা। দেখুন, চেতনা না থাকলে কিন্তু আমরা চলতে পারবো না। তার জন্য ভূতানাম চেতনামস্মি, ভূতদের মধ্যে আমি হচ্ছি চেতনা। রুদ্রানাং, 23 নম্বর শ্লোকে বলছেন, রুদ্রানাং শঙ্করশ্চাস্মি, বিত্তেশ যক্ষ রাক্ষসাম, वसूनां पावकाश्चास्मि मेरुः शिखरिनामहम। 11 রুদ্রের মধ্যে, রুদ্রানাং, যে 11 জন রুদ্র আছেন তার মধ্যে ভগবান বলছেন আমি হচ্ছি শঙ্কর। শিব ঠাকুর ভগবানেরই বিভূতি। বলছেন 11 রুদ্রের মধ্যে তিনি শিব ঠাকুর। বিত্তেশ যক্ষ রাক্ষসাম, যক্ষ রক্ষ, এটা একটা জাতি আছে স্বর্গের মধ্যে, যক্ষ রক্ষ, তাদের মধ্যে ভগবান হচ্ছেন কুবের। যক্ষ রক্ষদের মধ্যে ভগবান হচ্ছেন কুবের, ভগবানের বিভূতি হচ্ছে কুবের। বিশ্বস্রবা ঋষির পুত্র কুবের, রাবণের সৎ ভাই কুবের, সেও ভগবানের বিভূতি। দেবতাদের ধনদেবতা যাকে বলা হয়, ধনের দেবতা কুবের। বসুনাং পাবকাশ্চাস্মি, 8 বসুর মধ্যে 8 জন বসু আছেন, তার মধ্যে ভগবান হচ্ছেন অগ্নি নামক বসু, মানে পাবক, অগ্নি, তিনি প্রধান বসু। মেরু শিখরি নামহম, এবং যত প্রকারের শিখর আছে, পর্বত শিখর আছে, পর্বতচূড়া আছে, তার মধ্যে ভগবান হচ্ছেন সুমেরু পর্বত। তারপরে 24 নম্বর শ্লোকে বলছেন, পুরধসাঞ্চ মুখ্যাং মাং বিদ্ধি পার্থ বৃহস্পতিম, সেনানি নামহম স্কন্দঃ সরসামস্মি সাগরঃ। বলছেন পুরধসাঞ্চ মুখ্যাং
বৃদ্ধি পার্থ বৃহস্পতিম, বলছেন পুরোহিতদের মধ্যে আমাকে তুমি জানবে পার্থ বৃহস্পতি রূপে। দেবতাদের যিনি পুরোহিত বৃহস্পতি, তিনি আর কেউ নন, আমারই বিভূতি। আমি পুরোদাসাঞ্চ মুখ্যম, তিনি মুখ্য পুরোহিত। তুমি সেই বৃহস্পতিকে আমাকেই জানবে। আমি বৃহস্পতি রূপে দেব পুরোহিত। সেনানী নামম স্কন্দ, যত সেনাপতি আছেন তার মধ্যে আমি হচ্ছি কার্তিক। কার্তিক আমার বিভূতি। দেব সেনাপতি কার্তিক, সে আমারই বিভূতি। সরসামস্মি সাগর, জলাধারের মধ্যে যত জল ধরে এমন জিনিস, এমন বস্তু, তার মধ্যে আমি হচ্ছি সাগর। দেখুন, সাগরের সামনে যখন আপনি দাঁড়াবেন তখন নদী পুকুর সব তুচ্ছ হয়ে যায়। যারা সাগরকে দেখেনি তারা নদী দেখেই আত্মহারা, কিন্তু যখন সে সাগরের সামনে দাঁড়াবে, আর এই শ্লোকটা যদি সে জানে, সরসামস্মি সাগরা, যে সাগর, মহাসাগর, সমুদ্র হচ্ছে ভগবানের বিভূতি, তখন বলবে হ্যাঁ ভগবান ঠিক বলেছেন, মহাসাগর কি অথই জলরাশি, সত্যি এটা ভগবানের বিভূতি। তো ভগবান বলছেন, হে অর্জুন, জলাধারের মধ্যে আমি হচ্ছি সাগর। 25 নম্বর শ্লোকে ভগবান বলছেন, মহর্ষীনাং ভৃগুরহম গিরামস্মি একমক্ষরম যজ্ঞানাম জপয়জ্ঞস্মি স্থাবরানাং হিমালয়। বলছেন মহর্ষিদের মধ্যে আমি ভৃগু, শুক্রাচার্য, যত মহর্ষি আছেন তার মধ্যে আমি হচ্ছি ভৃগুমুনি। ভৃগুমুনি বড় প্রতাপশালী ছিলেন, তিনি মহর্ষিদের মধ্যে সেরা ছিলেন, তার জন্য তিনি বলছেন যে মহর্ষিদের মধ্যে আমি ভৃগু। গিরামস্মি একমক্ষরম, যত শব্দ আছে সেই সমস্ত শব্দদের মধ্যে আমি হচ্ছি ওঙ্কার। ওঙ্কার সমস্ত শব্দের শ্রেষ্ঠ শব্দ হচ্ছে ওঙ্কার, সেটা ভগবানের বিভূতি। যজ্ঞানাম জপয়জ্ঞস্মি, যত যজ্ঞ আছে, অশ্বমেধ যজ্ঞ ইত্যাদি যজ্ঞ, যত যজ্ঞ আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে জপযজ্ঞ, এবং সেটা স্বয়ং ভগবানের বিভূতি। জপযজ্ঞ, বলছেন যজ্ঞের মধ্যে আমি হচ্ছি জপ। জপের থেকে আর শ্রেষ্ঠ যজ্ঞ নেই। ভগবানের নাম জপ করা, জপের মাধ্যমে তুমি ভগবানকে খুব সহজে লাভ করো। তার জন্য ভগবান বলছেন যজ্ঞের মধ্যে আমি জপযজ্ঞ। স্থাবরানাং হিমালয়া, এবং এক জায়গায় দাঁড়িয়ে থাকে এমন বস্তুর মধ্যে হে অর্জুন আমি হচ্ছি হিমালয় পর্বত, অটল হিমালয়। তাকে সরানো বড় কঠিন। তার জন্য ভগবান বলছেন যে সেই স্থাবর এবং জঙ্গম দুটো বস্তু। জঙ্গম হলো যেটা চলছে, মোবাইল যেটা চলে, চলনশীল বস্তু, আর স্থাবর হচ্ছে যেটা একখানে দাঁড়িয়ে থাকে। তো একখানে দাঁড়িয়ে থাকে এমন জিনিসের মধ্যে ভগবান বলছেন আমি হচ্ছি হিমালয় পর্বত, অটল অচল হিমালয়। এই আমরা 25 নম্বর শ্লোক পর্যন্ত আজকে রাখছি। আগামীতে আবার 26 নম্বর শ্লোক থেকে দেখা শুরু করব। এই আমরা ভগবানের বিভূতি সব দেখলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে, জয় জয় শ্রী রাধে।